এটিএম জালিয়াতি খাস কলকাতায়। এটিএম থেকে টাকা তুলতে গিয়ে সাধারণ মানুষেরা কতটা নিরাপদ মনে করছে, বা এটিএম থেকে টাকা তুলতে গিয়ে যদি এটিএম কার্ডই আটকে যায় তারপর কি করণীয়, এইসব বিষয়ে সাধারণ মানুষেরা কতটা ওয়াকিবল আসুন জেনে নিই। নিরাপদ তো পরশু দিনে তো এখানে একটা ঘটনা ঘটলো এই এটিএমের থেকে। তো এরকম যদি ঘটনা ঘটে, অনেকে তো অনেক কিছু বোঝে না, যদি এরকম একটা ঘটনা ঘটে মানুষের টাকা অন্য খাতে চলে যায়, কারা করে না করে এটা যদি গভর্নমেন্ট সরকার দেখতে পারে খুব ভালো হয়। তাহলে বয়স্ক লোকরা নিরাপদে থাকতে পারে, যারা টাকা তোলে তারা করে তারাও নিরাপদে থাকতে পারে। এই ভয়ে আমি এটিএম কার্ড করি। সিকিউরিটি গার্ড যদি থাকে, সিকিউরিটি গার্ড থাকলে বড় সুবিধা হবে। এটিএমে সিকিউরিটি গার্ড থাকবে এবং ওইটা অকিবল যদি ব্যাংক এগুলি করে তাহলে খুব ভালো হয়, বয়স্ক লোকদের পক্ষেও ভালো হয়। যারা একটু অজানা লোক এটিএম কার্ড, এখন তো ম্যাক্সিমাম লোকই এটিএম কার্ড দিয়ে টাকা তোলার চেষ্টা করে, তাদের পক্ষেও ভালো হবে। সবাই তো সব কিছু বোঝে না। এটিএম থেকে টাকা তোলাটা তো নিরাপত্তা এখন একটা সবচেয়ে বড় কোশ্চেন এসে দাঁড়িয়েছে, কারণ এত মানুষের এখানে স্ক্যাম হচ্ছে। এটিএম থেকে টাকা তুলতে গেলে কিছু দেওয়া থাকে, সেখান থেকে টাকা বেরিয়ে আসছে, অটোমেটিকভাবে টাকা চলে যাচ্ছে। এটা তো একটা সরকারের এটা দেখা উচিত। আর বিশেষ করে যেখানে যেসব সরকারি ব্যাংকগুলোতে যখন বেশি হচ্ছে, সেখানে তো সরকারের বেশি করে এই ব্যাপারে একটা দায়িত্ব পালন করা উচিত, কারণ সাধারণ মানুষ এরকমভাবে প্রচুর লস করছে। এবং তারা অনেকেই আছে যারা মানে হয়তো খুবই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তারাও এটিএম ব্যবহার করে। তাদের যদি এই অবস্থায় এসে দাঁড়ায় তো ন্যাচারালি খুবই অসুবিধার একটা কারণ। আর সবাই ঠিক সব রকমভাবে তো অতটা অ্যাওয়ার না, তো যেটা ইনস্ট্রাকশন থাকে সবাই ইনস্ট্রাকশনটাই ফলো করে। আর সেই ইনস্ট্রাকশানেই যদি কোনো প্রবলেম থাকে তো ন্যাচারালি আরও মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য অবশ্যই এটিএমে গার্ড রাখা উচিত এবং 24/7 গার্ড থাকা উচিত, কারণ এটিএমটা রাখাই হয়েছে যেখানে মানুষ 24/7 এটিএম ব্যবহার করতে পারে, সাধারণ মানুষ যাতে আপদে বিপদে টাকা তুলতে পারে। সাইবার ক্যাফে যা করছে বা এই যে এটিএমে, ম্যাক্সিমাম এটিএমে আবার সিকিউরিটি থাকে না। যেমন বিওআইতে কোনো সিকিউরিটি নেই, আর যেসব ব্যাংকে সিকিউরিটি আছে তারা আবার সবসময় এটিএমের মধ্যে থাকে না, এদিক ওদিক ঘুরে বেড়ায়। সমস্যা, পাবলিকের খুবই কষ্ট হয়। অনেকে না জেনে যা হবার তাই তো হচ্ছে, মানুষ ঠকছে, টাকা তোলার আগে টাকা সে তুলে নিচ্ছে। এটা আমরা কোনো সময়ের জন্য নিরাপদ ভাবছি না। এটা জানতে হবে, ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করবে যে এই ব্যাপার, গিয়ে আটকে যাবে কি আঠায় ঝরিয়ে যাবে, পেপারে যা দেখলাম। কেননা ওইগুলো যতক্ষণ না আমাদের বলে, ব্যাংক থেকে কোনো পরামর্শ না দেয়, তাহলে আমরা তো জানতে পারবো না যে কীভাবে এটা করা দরকার। সাধারণ মানুষ তো সবাই তো আর ওয়াকিবল না, যারা ওয়াকিবল না তাদের জন্য আমরা মনে করি যে এখানে গাইডলাইন্স থাকা উচিত, প্রপার গাইডলাইন। আর সেটা এই এটিএমের কাছাকাছি যে ব্যাংক আছে, এই ব্যাংকরা বলছেন যে এটা কোনো ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া আছে। যদি কোনো ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া থাকে তাদের উচিত তাহলে সেই গাইডলাইনটা প্রোভাইড করা। যখন অন্য কেউ এসে একটা হেল্প নাম্বার দিয়ে চলে যাচ্ছে, তো সেই নাম্বারটা আদৌ ভ্যালিড কিনা তা সেটা যাচাই করবে কে? না এই ব্যাংক সেটা যাচাই করছে, না ওই ফ্র্যাঞ্চাইজি যাচাই করছে। সাধারণ মানুষের এটাই অসুবিধা। অর্ধেক এটিএমেই আপনার সিকিউরিটি থাকে না, যার ফলে কে কি বসিয়ে দিয়ে যাচ্ছে, টোল ফ্রি নাম্বারগুলো ভুলভাল দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ তো একদমই নিরাপত্তাহীনতায় ভুগছে না, সবারই কষ্টের টাকা। এখানে তো ভেতরে একটা সিস্টেম লেখা থাকে, কিন্তু এখানে যেটা হয়েছে যে সিস্টেমটাই পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আর ছুটির দিনে তো ব্যাংকও খোলা থাকে না, বা কোনো এখানে সিকিউরিটিও থাকে না যাদেরকে বলা যায়। একদমই না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি শেয়ার করি, ব্যাংক অফ বরোদা এটিএম থেকে 5,000 টাকা উইথড্রল করেছিলাম, নীল ট্রানজ্যাকশান এসেছিলো। আমি ট্রানজ্যাকশান স্লিপটা বের করেছিলাম এবং বের করে আমার কনসার্ন ব্রাঞ্চে গিয়ে দেখিয়েছিলাম এবং অ্যালং উইথ লেটার অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, বাট সেটার কোনো সুরাহা আমি পাইনি। আমার 5,000 টাকা গোল। কিছু এটিএম কাউন্টার আছে যেগুলো নাকি সিকিউরিটি প্রোভাইড করে, কিছু আছে অসুরক্ষিত, কেউই থাকে না। ফলে যখন কোনো অসুবিধা হয় তখন সিকিউরিটিকে না পাওয়া গেলে পরে কী হয়, উল্টো পাল্টা কিছু প্রেস করার জন্য অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এর ফলে যারা জানে তারা করে না, কিন্তু অনেকেই আছে যারা সব কিছু জানেন না, তাদের পক্ষে অসুবিধা। বেশ কিছু মানুষের সাথে আমরা কথা বলে জানলাম যে তারা জানেই না যদি তাদের এটিএম কার্ড আটকে যায় তাহলে কী করণীয়, এবং সম্প্রতি কিছু ঘটনার কারণে তারা দাবি করছেন যে এটিএমে একটি করে গার্ড থাকা জরুরি। ক্যামেরায় চিরঞ্জিতের সহায় দেবপম পাল, দেখতে থাকুন এস নিউজ।